নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অরেঞ্জ জ্যাম। বাচ্চাদের স্কুলের টিফিনে আমরা অরেঞ্জ জ্যামটা দেওয়ার জন্য অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে আনি। তো আমরা যদি এইভাবে একটু গড়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করি, তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত জ্যাম আমরা তৈরি করে দিতে পারবো বাচ্চাদের। তো প্রথমে আমি 4টা কমলা নিয়েছি। আপনারা চাইলে এখানে কিনোও ব্যবহার করতে পারবেন। কমলার খোসাগুলি ছাড়িয়ে নিয়ে এইভাবে কমলার উপরে যে সাদা আবরণটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভিতর থেকে বীজগুলিকে বের করে নিতে হবে। আর সাদা আবরণটা ভালো করে পরিষ্কার না করলে জ্যামটা একটু তেতো তেতো লাগবে, তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত কমলাগুলিকে ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে অন্য পদ্ধতিতে কমলার জুসটা বের করে নিতে পারবেন। আমি এই প্রসেসে করছি কারণ আমার কাছে কোনো জুস বের করার মেশিন নেই। আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলি কমলা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব জুসটা বের করার জন্য। এবার সবগুলি কমলা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার আমি জুসটা বের করে নিয়েছি। তো এভাবে করে জুসটা প্রথমে বের করে নিতে হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটা একটু গরম হয়ে গেলে আমি জুসটা ঢেলে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আপনারা বেশি কম করতে পারবেন। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে জ্যাম, তাহলে কিন্তু চিনি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটাকে লোতে রেখে এবার কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়া কিন্তু বন্ধুরা বন্ধ করা যাবে না। তো এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। আমার চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে বন্ধুরা একদম জুসটা একদম ঘন ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি একটু ফুড কালার অ্যাড করব। তো এই ফুড কালারটা আমি একটু সৌন্দর্যের জন্য অ্যাড করব। আপনারা যখন বাচ্চাদের জন্য ঘরে তৈরি করবেন তো অ্যাড করার কোনো দরকার নেই, এমনিতেই বাড়িতে করবেন, হেলদি হবে। আমি এখানে অরেঞ্জ ইয়েলো ফুড কালারটা ব্যবহার করছি। তো জ্যামটা একটু দেখতে ইয়েলো ইয়েলো টাইপ হবে। নাড়াচাড়া করতে 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 দেখবেন একটা সময় জুসটা একটু ঘন ঘন হয়ে আটালো হয়ে যাবে। তো একবারে শুকিয়ে নিলে কিন্তু বন্ধুরা হবে না, একবারে শুকিয়ে নিলে কিন্তু জ্যামটা একদম শক্ত হয়ে যাবে। আর কিভাবে বুঝবেন জ্যামটা হয়ে গেছে কিনা, তো আমি এবার চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে নাড়াচাড়া করতে হবে। আর দেখো বন্ধুরা, এবার আমি একটা এভাবে স্টিলের প্লেট নিয়েছি। এভাবে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, নিয়ে এভাবে দেখবেন প্লেটটার মধ্যে ফোঁটাটা ফেললে ফোঁটাটা আর চলবে না, এভাবে একটু থেমে যাবে। তখন বুঝতে পারবেন যে জ্যামটা একদম রেডি। এবার জ্যামটা নামিয়ে একদম একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব প্রথমে। এবার আমি একটা বড় বাটিতে জ্যামটা ঢেলে নিচ্ছি। তো জ্যামের ঘনত্বটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একদম গাঢ় হয়ে যাবে। তো এরকম ঘনত্ব রেখেই কিন্তু বন্ধুরা নামাতে হবে। এবার কিছুক্ষণ জ্যামটাকে বাটির মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, যখন জ্যামটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের বয়মে আমি ঢেলে একদম ফ্রিজে রেখে দেব। ফ্রিজ ছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা রেখে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। এবার আমি একটা কাচের বয়মে ঢেলে নিচ্ছি জ্যামটা।
তো আপনারাও বাড়িতে এভাবে করবেন এবং বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবেন। খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন অরেঞ্জ জ্যাম। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটা কৌটোতে ভরে এবার 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার 2 ঘন্টা পর আমি পরিবেশন করে নিচ্ছি জ্যাম। এবার রুটির সঙ্গে এইভাবে বাচ্চাদেরকে অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে করে দেবেন, খুব ভালো হয়। বাড়িতে এইভাবে যদি জ্যাম আমরা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই খুবই স্বাস্থ্যকর হবে। বাজারে যে জ্যামগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।